नमस्कार बंधुरा तुम्हारे सकलके रुमिर हेसेल घरे स्वागत जानाई। आमी रुमी। आज के आमी बानिये देखाबो मशला आमेर आचार। এই আচার রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। এমনকি মুড়ির সাথেও যদি তোমরা মেখে খাও তাহলে কিন্তু একদম জমে যাবে। বাজারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমার মতো একবার সহজভাবে এই আমের মশলা আচারটা একবার বানিয়ে নিতে পারো। খেতে ভীষণই টেস্টি হয় আর একবার বানিয়ে নিলে তা বছর খানেক রেখে খেতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি মশলা আমের আচার। এই আচার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কাঁচা আম আর এই কাঁচা আম ওজনে 500 গ্রাম। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইবারে একটা কাপড়ের সাহায্যে আমগুলোকে ভালো করে মুছে নেব যাতে একদমই জল না থাকে। এই কাজটা আম কাটার আগেই কিন্তু করতে হবে। আম কেটে নিয়ে জলে আর কিন্তু ধোয়া যাবে না আম, তাই জন্য একবারেই ধুয়ে ভালো করে মুছে নিয়ে শুকিয়ে নিতে হবে আমগুলো। ব্যাস দেখো আমার আম মোছা হয়ে গেছে। এবারে আমগুলোকে আমি বটির সাহায্যে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওটা চলাকালীন আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমের সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতনই কাটতে পারো, তবে আমি ছোট ছোট টুকরো করেই কাটবো আর আমি আমের আটিগুলো বাদ দিয়ে দিচ্ছি। আম সম্পূর্ণভাবে আমার কাটা হয়ে গেছে। এইবারে আমগুলোতে নুন হলুদ না লাগিয়ে আমি এগুলিকে 2 দিন মতন রোদে শুকিয়ে নেব। আম দেখো এখানে 2 দিন রোদে শুকানো হয়ে গেছে। এইবারে আচারটা আমি তৈরি করব। তো তৈরি করার আগে মশলাটাকে রেডি করে নিতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি হলুদ সর্ষে, কালো সর্ষে, জোয়ান, তারপরে জিরে, কালো জিরে আর মেথি, মৌরি আর ধনে। এইবার একটা বাটির মধ্যে এইগুলিকে মেজারমেন্ট করে ঢালবো। তো আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ কালো সর্ষে, নিয়ে নিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে, আর নিয়ে নিলাম 1 চামচ জোয়ান আর 1 চামচ কালো জিরে আর হাফ চামচ মেথি। মেথি খুব একটা বেশি নেব না। এইবারে এইগুলি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এগুলি কিন্তু আগে ভাজবো না। এবার কড়াইতে আমি 1 কাপ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে অফ করে নেব। তেলটাকে একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা না, হালকা গরম গরমই থাকবে। সেই অবস্থায় আমি দিয়ে দিলাম হাফ চামচ মেথি আর হাফ চামচ কালো জিরে। এইবার যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলা গুঁড়ানোটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আচারের রঙের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য 1 চা চামচ এমনি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প হিং, খুব বেশি না, অল্পই দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা কেন দিচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আচারের মশলাটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই আমের টুকরোগুলো। তেল ও মশলার সাথে আমের টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভিনিগার। ভিনিগার দিলে আচারটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে। এইবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এইরকম বড় পাত্রে আচারটা 2-3 দিন ধরে রোদে দিয়ে রাখতে হবে। আর বড় পাত্রে রাখলে আচারটা একটু চামচ দিয়ে নাড়ানো চাড়ানো যাবে। আর এইবারে এটা অবশ্যই একটা জাল চাপা দিয়ে রোদে দিতে হবে। 2 দিন পর ফিরলাম, তেলটা ভেসে উঠেছে 2 দিন রোদে দেওয়ার জন্য। কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু।
এবার একটা কাচের শিশি নিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু শিশিটা শুকনো অবস্থায় থাকবে। এবার এই কাচের শিশিতে আচারটা ভরে নেব। বোতলে ভরার পর 2-3 দিন আরও একটু রোদে দিয়ে দিলেই আচারটা বেশ ভালো মতো মজে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই মশলা আমের আচার আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে। বাড়িতে একবার এইভাবে মশলা আমের আচার তৈরি করো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। এই আমের আচার তোমরা রুটি পরোটার সাথে খেতে পারো, আর এই তেলটা মুড়ি মাখাতে দিলে পরে ভীষণই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আমার চ্যানেল যারা পুরনো বন্ধু আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার এই পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।